নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমরা চলে এসেছি কলকাতার অন্যতম শান্তিপূর্ণ ও সৌন্দর্যময় এক স্থানে, মানিকতলার পার্শ্বনাথ জৈন মন্দির অথবা পরেশনাথ জৈন মন্দির। এই মন্দির শুধু ধর্মীয়ভাবেই নয়, স্থাপত্য শৈলীর দিক থেকেও অসাধারণ। তো এই ভিডিওটিতে থাকছে মন্দির সম্পর্কে সবকিছু তথ্য, যেমন মন্দির খোলার বন্ধ হওয়ার সময়, মন্দিরের কি নতুন নিয়মাবলী আছে বা মন্দিরে কিভাবে যাবেন, তো সবকিছু এই ভিডিওটিতে থাকছে। তো তাহলে চলুন ঘুরে দেখা যাক। মানিকতলা থেকে একটু এগিয়েই গৌরীবাড়ির দিকে গেলেই পথে পড়বে বদ্রীদাস মন্দির স্ট্রিট, আর এই পথের উপরেই পড়বে কলকাতার জৈন সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় পীঠস্থান পরেশনাথ মন্দির। শুধু জৈন নয়, দেশ বিদেশের নানান ধর্মের মানুষদের কাছেই পরেশনাথ মন্দির অত্যন্ত জনপ্রিয় পর্যটন স্থল। আপনি যদি মেট্রো পথে আসেন তাহলে নিকটতম মেট্রো স্টেশন হলো শ্যামবাজার অথবা শোভাবাজার সুতানুটি। সেখান থেকে আপনি অটো বা ট্যাক্সি করে সরাসরি পৌঁছে যেতে পারেন মন্দিরে। দূরত্ব প্রায় 1.5 কিলোমিটার মতন। শিয়ালদা স্টেশন বা শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে আপনি বাসে উঠতে পারেন, যা গৌরীবাড়ি বা মানিকতলা সাহিত্য পরিষদের দিকে যায়। গৌরীবাড়ি বাস স্টপেজে নেমে কয়েক মিনিট হাঁটলেই মন্দির। আমরা এখন মন্দিরের কাছাকাছি চলে এসেছি, আর মন্দিরের ঠিক সামনে যে রাস্তা দিয়ে আপনি মন্দিরে আসবেন, ওই রাস্তা বরাবর দুদিকেই এইভাবে দেয়ালে খুব সুন্দরভাবে এইভাবে কারুকার্য করা আছে। এগুলো সম্ভবত জৈন ধর্মের যা কাহিনী বা ওনাদের যা ধর্মীয় কাহিনী এইখানে খুব সুন্দরভাবে কারুকার্য করে দেখানো হয়েছে। এই পরেশনাথ মন্দির চত্বরে মোট 4টি মন্দির রয়েছে: শীতলনাথজি মন্দির, চন্দ্রপ্রভুজি মন্দির, মহাবীর স্বামী মন্দির আর দাদাবাড়ি মন্দির। তো আমরা প্রথমে এই শীতলনাথজি মন্দিরটিতে যাব। এই মন্দিরের মূল নায়ক হচ্ছেন শীতলনাথ ভগবান। তো এই হচ্ছে শীতলনাথজি মন্দিরের গেট বা মুখ্য দ্বার। কলকাতার অন্যতম প্রাচীন ও বিখ্যাত জৈন মন্দিরগুলির মধ্যে অন্যতম হল শ্রী শীতলনাথজি জৈন মন্দির। এই মন্দিরটি উৎসর্গ করা হয়েছে জৈন ধর্মের 10ম তীর্থঙ্কর শ্রী শীতলনাথজিকে। এই মন্দিরটি নির্মিত হয়েছিল 1867 সালে জৈন ব্যবসায়ী ও সমাজসেবী শ্রী মূলচাঁদ শেঠজির পরিবারের উদ্যোগে। সেই সময় কলকাতায় বড় সংখ্যায় জৈন সম্প্রদায়ের মানুষ বসবাস শুরু করেন এবং ধর্মীয় উপাসনার জন্য একটি কেন্দ্র গড়ে তোলার প্রয়োজন ছিল। এই মন্দির সেই ঐতিহাসিক প্রয়াসেরই ফল। এই মন্দিরটি রাজস্থানী ও মুঘল স্থাপত্য শৈলীর মিশ্রণে তৈরি অপূর্ব সৌন্দর্যের অধিকারী। ভিতরে মার্বেল পাথরের মেঝে ও সূক্ষ্ম খোদাই করা স্তম্ভ ও দেয়াল রয়েছে। মূল গর্ভগৃহে শ্বেত পাথরের তৈরি ভগবান শীতলনাথজির বিগ্রহ স্থাপনা করা আছে। এই মন্দির চত্বরে আপনি ফটোগ্রাফি ভিডিওগ্রাফি তো করতে পারবেন, কিন্তু মূল মন্দিরের ভিতরে কোনো রকম ভাবে ফটো বা ভিডিও নেওয়া নিষেধ আছে। তাই আমি মন্দিরের ভিতরেই কোনো ভিডিও বা ফটো আপনাকে দেখাতে পারবো না। আর ইনি হলেন শ্রদ্ধেয় রায় বাহাদুর বদান চাঁদ জৈন, যিনি এই মন্দিরটি 1867 সালে প্রতিষ্ঠিত করেন। তিনি ছিলেন একজন ধনবান ব্যবসায়ী ও সমাজসেবক। মূল দেবতা হলেন শ্রী পার্শ্বনাথজি, যিনি জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর। এই মন্দিরটি কেবল তার মনোমুগ্ধকর সৌন্দর্যের জন্যই নয়, বরং তার আধ্যাত্মিক পরিবেশের জন্য পরিচিত, যা প্রচুর ভক্তদের আকর্ষণ করে। অভ্যন্তরীণ সজ্জার পাশাপাশি মন্দির প্রাঙ্গণটিও অত্যন্ত মনোরম, যেখানে কাঁচের মোজাইক এবং রূপালী ইউরোপীয় ধাঁচের মূর্তি দিয়ে সজ্জিত একটি সুন্দর বাগান রয়েছে। বাগানটি বিভিন্ন ধরনের ফুল দিয়ে ঘেরা। এছাড়াও অনেক
ফোয়ারা বা ঝর্ণা রয়েছে, যেগুলি থেকে একসময় নিখুঁত সুরলভাবে জল বেরিয়ে এলে উজ্জ্বল দেখাতো, কিন্তু এখন এই ঝর্ণাগুলি বন্ধ রয়েছে, জানি না কেন। এই পুরো মন্দিরটি 23তম জৈন তীর্থঙ্কর পরেশনাথের উদ্দেশ্যে উৎসর্গিত। পরেশনাথ মন্দির ছাড়াও মন্দির কমপ্লেক্সে আরও 4টি মন্দির রয়েছে, যেগুলি 4 জন পবিত্র প্রচারকের উদ্দেশ্যে উৎসর্গিত, যাদের জৈনরা অবতার হিসেবে গণ্য করে। মন্দিরের অন্যতম প্রধান আকর্ষণ হলো একটি প্রদীপ, যা 1867 সালে মন্দির প্রতিষ্ঠার পর থেকে গর্ভগৃহে সর্বদা ঘি দিয়ে জ্বলছে। এই বাগানের মধ্যে একটা বিশাল বড় পুকুর রয়েছে বা জলাশয় রয়েছে। এর মধ্যে নানান রঙের আপনি মাছ দেখতে পাবেন, নানান সাইজের। এই দেখুন, যেমন একটা বড় মাছ দেখালাম আপনাকে। এই পুকুরটি অনেক মাছে ভর্তি, মানে আপনি সামনে থেকে এলেই আপনি বেশি বুঝতে পারবেন। ক্যামেরায় জানি না কত বুঝতে পারছেন কতটা কি, কিন্তু এই মাছগুলি না সামনে থেকে আপনি খোলা চোখে খুব ভালো দেখা যায়। আর এক সময় এই মাছগুলিকে খাবার দেয়া হতো, মানে যারা এখানে দর্শনার্থীরা আসতেন ওনারা এই মাছগুলোকে খাবার দিতেন, কিন্তু এখন মন্দির কর্তৃপক্ষ থেকেই নিষেধ করে দেওয়া হয়েছে। পুকুরের জলে কোনো রকম আটা, বিস্কুট বা খাবার জাতীয় কোনো কিছু ফেলা যাবে না। এতে করে কি হচ্ছে, জলটি দূষিত হচ্ছে, যার কারণে মাছগুলি মারা যাচ্ছে। তো তাই এইসব এখন বন্ধ হয়ে গিয়েছে। এখন শুধু আপনারা এসে খালি চোখে মাছ বা এখানে অনেক কচ্ছপও আছে, সেগুলো আপনারা দেখতে পারেন ঘুরে ঘুরে। এবার আপনাদের জানিয়ে রাখি এই মন্দিরটি দর্শনের সময়। সপ্তাহে 7 দিনই দর্শকরা এখানে স্বাগত, সকাল 6টা থেকে সকাল 11টা পর্যন্ত, আর বিকেল 3:30 থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এই 4টি যে মন্দির সবকটারই টাইমিং কিন্তু একই। এই মন্দিরটি ভাদ্র মাসে 16ই আগস্ট থেকে 15ই সেপ্টেম্বর মধ্যে পর্যুষণ উদযাপন করা হয়। জৈনরা অহিংসা বা শান্তিতে বিশ্বাস করেন এবং দানশীল কাজে প্রতিশ্রুতিবদ্ধ। এই মন্দিরটি খুব সুন্দরভাবে সাজানো। মেঝেতে সাদা কালো মার্বেলের কাজ, চারিপাশে ঝিলিক দেওয়া রঙিন কাচের জানালা, আর দেয়ালের উপরে জৈন ধর্মীয় চিত্র। বাগানটি খুবই সাজানো গোছানো। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লোটাস পুকুর, মাঝখানে একটা ছোট ঝর্ণাও আছে, আর সুন্দর ফুলের গাছ চারিদিকে ছড়িয়ে রয়েছে, যেন এক টুকরো স্বর্গ। আর এই দেখুন, এই লোটাসে দেখুন এই পদ্ম ফুল ফুটেওছে, দেখুন এখন কুড়ি হয়ে আছে, হয়তো কাল সকাল পর্যন্ত ফুটেও যাবে। এখানে প্রতিদিন সকাল ও সন্ধ্যায় পুজো ও আরতি হয়। শীতলনাথজির জন্ম, কল্যাণক ও জৈন উৎসব উপলক্ষে বিশেষ অনুষ্ঠান হয়। এবার বলি এই মন্দিরের বিশেষ আকর্ষণ। এই মন্দিরের বিশেষ আকর্ষণ হলো ভিতরে এবং বাইরে শিল্পকলা ও সোনালী অলংকার, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, নীরবতা ও আধ্যাত্মিকতা মিশ্রিত এক পবিত্র অনুভূতি, আর ভক্তদের বসবার জায়গা যেখানে ওনারা বসে ধ্যান করতে পারেন। তো চলুন এবার আমরা এই মন্দির থেকে বেরিয়ে, এই মন্দিরেরই ডান দিক বরাবর আরেকটি মন্দির আছে, শ্রী শ্রী চন্দ্রপ্রভুজি মন্দির। তো আমরা এখন চন্দ্রপ্রভুজি মন্দিরেই যাব। তো এই হচ্ছে চন্দ্রপ্রভুজি মন্দিরের মেন দ্বার। এই মন্দিরটি কলকাতার অন্যতম পুরনো ও শান্তিপূর্ণ জৈন তীর্থস্থান। এই মন্দিরটি উৎসর্গ করা হয়েছে জৈন ধর্মের 8ম তীর্থঙ্কর ভগবান চন্দ্রপ্রভুজিকে। এই মন্দিরটি নির্মিত হয়েছিল 1930-এর দশকে কলকাতার জৈন সম্প্রদায়ের দ্বারা।
সেই সময় বহু জৈন ব্যবসায়ী ও পরিবার উত্তর কলকাতার মানিকতলা অঞ্চলে বসবাস করতেন। ধর্মীয় প্রার্থনা ও উপাসনার জন্য এক স্থানের প্রয়োজন ছিল। তখনই এই মন্দিরের পরিকল্পনা করা হয়। মন্দিরের স্থাপত্য রাজস্থানী জৈন মন্দিরের ছোঁয়া রয়েছে। মার্বেলের কাজ, সূক্ষ্ম খোদাই ও অলঙ্কৃত স্তম্ভসমূহ এই মন্দিরের প্রধান আকর্ষণ। এই মন্দিরটি, এই যে সিঁড়িতে ওঠার মুখেই দুটো সিংহ আছে, এগুলি শ্বেত পাথরের মূর্তি। দাঁড়াও তোমাদের সামনে থেকে দেখাই। এ দেখো, এই মন্দিরটি ছোট হলেও অত্যন্ত শান্ত পরিবেশ এবং নিখুঁত পরিচ্ছন্নতা বজায় রাখা হয় এখানে। মন্দিরের প্রধান বিগ্রহ হলেন ভগবান চন্দ্রপ্রভু, যার গায়ের রং শ্বেত বর্ণের এবং প্রতীক হলো চাঁদ বা চন্দ্র। তিনি এই মন্দির থেকে পরেশনাথ মন্দিরটা বা শীতলনাথজির মন্দিরটি দেখো কত সুন্দর দেখাচ্ছে। এখানে বলে রাখি, রোজ সকাল ও সন্ধ্যায় আরতি ও প্রার্থনা হয়। জৈন ধর্মের যারা বিশ্বাস করেন ওনারা এখানে উপবাস, পুজো ও পারমার্থিক কাজে এই মন্দিরে এসে থাকেন। আচ্ছা, আমি তোমাদেরকে মন্দিরের বাম দিকটা দেখালাম, সরি ডান দিক। এবার তোমাদেরকে বাম দিকটা দেখাচ্ছি। বাম দিকেও এটা মন্দিরেরই এরিয়া। এইবার আমরা তৃতীয় মন্দিরটিতে যাব, যেটি শীতলনাথজির মন্দিরের বাম দিকে পড়ে। এটি হচ্ছে দাদাবাড়ি মন্দির। এই দাদাবাড়ি শব্দটি এসেছে দাদা গুরু, অর্থাৎ কোনো পবিত্র জৈন সাধুর স্মৃতিচিহ্ন বা স্মৃতিস্থল। এই মন্দিরটি শ্রী জিন কুশল সুরিজি মহারাজের স্মৃতিতে প্রতিষ্ঠিত। তিনি ছিলেন একজন অত্যন্ত শ্রদ্ধেয় ও জ্ঞানী জৈন আচার্য, যার উপদেশ ও ধর্মচর্চা বহু ভক্তকে প্রভাবিত করেছে। কলকাতার শ্রাবক সমাজ, বিশেষ করে শ্বেতাম্বর জৈন সম্প্রদায় এই মন্দির প্রতিষ্ঠা করেন উত্তর কলকাতার মানিকতলা অঞ্চলে। এই মন্দিরটি মূলত এক পবিত্র ধর্মীয় স্থান, যেখানে জৈন ভক্তরা ধ্যান, প্রার্থনা ও ধর্মীয় চর্চার জন্য আসেন। এই মন্দিরেও ভিডিওগ্রাফি ও ফটোগ্রাফির জন্য বিধিনিষেধ আছে। এই মন্দিরটির সামনেও রয়েছে বিশাল বড় একটা পুকুর। এই পুকুরেও নানান ধরনের মাছ রয়েছে, নানান সাইজের, নানান রঙের মাছ রয়েছে। আর এই মন্দিরের ভিতরে রয়েছে দাদা গুরুর আসন বা চরণ পাদুকা, যা খুবই পবিত্র বলে মনে করা হয়। এই মন্দিরটিও শান্ত ও নিঃশব্দ পরিবেশ, একদম ধ্যানের জন্য একদম উপযোগী। এই মন্দিরেও প্রতিদিন সকাল ও সন্ধ্যায় আরতি হয়। দাদা গুরুর পুজো ও স্তব পাঠ করা হয়। এই হচ্ছে মন্দিরটি। আর এই মন্দিরের এই রাস্তাটা ধরে আরেকটি মন্দিরে যাব। হচ্ছে চতুর্থ মন্দির, जैन श्वेतांबर मंदिर और बगीचा, सुखलाल जौहरी कृत स्थापित। এই দেখো, তোমরা দেখতেই পাচ্ছ। এই মন্দিরটি বাকি মন্দিরগুলির তুলনায় অনেকটাই ছোট, কিন্তু খুবই সুন্দর। এই মন্দিরটিও ঢোকার দুটি গেট আছে, একটি এন্ট্রি আর একটা এক্সিট। তো এই যে তিনটি মন্দির তোমাদের দেখালাম, এই মন্দিরগুলিতে না ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি নট অ্যালাউড। তো এই জিনিসটা তোমরা খেয়াল রাখবে। কিন্তু সামনে যে মন্দিরটা, প্রথম মন্দিরটা, ওখানে মন্দিরের বাইরে বসে তোমরা ফটো ভিডিও তুলতে পারো, কিন্তু মন্দিরের ভিতরে নয়। তোমাদের কলকাতার বুকে একই জায়গায় 4টে মন্দির ঘুরে দেখালাম। তো এই ভিডিওটি আজকে কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যে সাইডে বেল আইকনটি, ওটাও টিপে দিও, যাতে পরবর্তীকালে এরকম ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশনটা আপনি পেয়ে যাবেন। তো আজকের মতন আসি, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
है।